আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে আমার দেশ। স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতেই সংস্কার। সংবাদ সম্মেলনে তারেক রহমান, জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং। এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ পরিচালনায় ন্যায়পরায়ণতাই হবে আদর্শ। আইসিটি এবং এর বিচার সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া সব চেষ্টা ব্যর্থ হবে। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি, শেহবাজ সহ বিশ্ব নেতাদের আমন্ত্রণ। বিএনপি জামাত জোটের আসন বনাম ভোটের চিত্র। বিএনপির আসন ৭১% এবং জামাতের ২৬%। বিএনপির ভোট ৫০% এবং জামাতের ৩৭%। সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ মঙ্গলবার। ৪ বিভাগে জামাতে ইসলামীর ভরাডুবি, খুলনা ও রংপুর বিভাগে আধিপত্য। তারেক রহমান আজ ডাক্তার শফিক ও নাহিদের বাসায় যাচ্ছেন। নির্বাচন পরবর্তী সহিংসতায় উদ্বিগ্ন জামাত জোটের তৃণমূল। শক্ত অবস্থানে থাকবে ১১ দল। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জামাত আমিরের নির্দেশনা। এনসিপির অভিযোগ, শাপলাকলিতে ভোট দেয়ায় নারীকে ধর্ষণ। প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। জালিয়াতি ও কারচুপির অভিযোগ, ৩০ আসনে ফল স্থগিত ও ভোট পুনরায় গণনার দাবি জামাতের। সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা অব্যাহত, নিহত ১। প্রথম আলো। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৫৯% ব্যবসায়ী। হোসেন জিল্লুর রহমানের অভিমত, রাজনৈতিক ও অর্থনৈতিক নবায়নের বড় সুযোগ। সংবাদ সম্মেলনে তারেক রহমান, কোনো অবস্থাতেই প্রতিহিংসা নয়। বিভাজনের রাজনীতি কাটিয়ে ঐক্য ও পুনর্গঠনের ডাক। নির্বাচন বিশ্বাসযোগ্য, ভবিষ্যতের জন্য নতুন মানদণ্ড। নতুন সরকার কেমন হচ্ছে, নতুন মন্ত্রিসভা, আলোচনায় কারা? মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ। নয়া দিগন্ত। ঐক্যই শক্তি, বিভাজন দুর্বলতা। সংবাদ সম্মেলনে তারেক রহমান, কোনো অন্যায় বরদাস্ত করব না। সরকার হবে জবাবদিহিমূলক, প্রতিশোধ, প্রতিহিংসা নয়। ডয়েচ ভেলের সাথে সাক্ষাৎকারে সজীব জয়, নির্বাচন ও সরকার কোনোটি মানে না আওয়ামী লীগ, হাসিনা ফিরবেন না। শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে কাজ করব, সন্ত্রাসের রাজনীতি ফিরে আসতে দেয়া হবে না, ডাক্তার শফিক। সংসদ নির্বাচন ছিল নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলক। ব্রিফিংয়ে ইইউ পর্যবেক্ষক মিশন প্রধান। গণভোট নিয়ে অধ্যাপক আলী রিয়াজ, সংস্কার বাস্তবায়নে সব দল দায়বদ্ধ নৈতিক ও রাজনৈতিকভাবে। নির্বাচন পরবর্তী সহিংসতা, বৃদ্ধাসহ নিহত ২, আহত অর্ধশতাধিক। বাড়িঘর, মোটরসাইকেলে আগুন। লুটপাটের দায় তারেক রহমানকে নিতে হবে, বললেন আখতার হোসেন। রংপুরের হারাগাছে এনসিপি নেতাদের বাড়িঘরে বিএনপির হামলা ও ভাঙচুর। শপথ না পড়ানোর আহ্বান, ৩০ আসনে কারচুপির অভিযোগ জামাতের। যুগান্তর। গণ অভ্যুত্থানের পর সুষ্ঠু নির্বাচন, নতুন বাংলাদেশের যাত্রা শুরু। নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তারেক রহমান, এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। নির্বাচনের মাঠের ভুল বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়। গণতন্ত্রে উত্তরণের ২ মহানায়ক, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও জেনারেল ওয়াকারুজ্জামান। প্রাপ্ত ভোট না আসন, কোন পদ্ধতিতে হবে সংসদের উচ্চকক্ষ? ভোটের হিসাব বিবেচনায় বিএনপির ৪৮ এবং জামাত পাবে ৩৩ জন এমপি। নিম্নকক্ষে আসনের ভিত্তিতে বিএনপি ৬৯, জামাত পাবে ২২টি। সমকাল। ঐক্যে শক্তি, বিভাজনে দুর্বলতা। সংবাদ সম্মেলনে তারেক রহমান, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব প্রচেষ্টা বৃথা যাবে। জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্বলের ওপর আক্রমণ মেনে নেওয়া হবে না।
পররাষ্ট্র নীতি প্রসঙ্গে তারেক রহমান, দেশ ও জনগণের স্বার্থই আমাদের কাছে প্রথম। নির্বাচিত নতুন সরকার যেন নারীবান্ধব হয়, অভিমত খুশি কবিরের। চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, নিহত 2। এনসিপির দাবি 3 দিনে হামলায় আহত 1000 নেতাকর্মী। কালের কণ্ঠ। সংবাদ সম্মেলনে তারেক রহমান, এবার দেশ গড়ার পালা। নির্বাচনের পর সহিংসতার তদন্ত ও বিচার দাবি জামাত আমিরের। অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি, মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেনি একজন প্রার্থীও। ইনকিলাব। নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষক দলের পর্যবেক্ষণ, ভোট হয়েছে আন্তর্জাতিক মানের, সংখ্যালঘু ভোটারদের ওপর কোনো আক্রমণ বা দমন ঘটনা ঘটেনি, কমনওয়েলথ। তারেক রহমানের সতর্কবার্তা, কোনো অজুহাতেই শান্তি শৃঙ্খলা নষ্ট করা যাবে না। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেম ওলামাদের সহযোগিতার বিকল্প নেই, এএমএম বাহাউদ্দিন। 3 দলের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। করতোয়া। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান। নির্বাচন পরবর্তী সহিংসতা, বাগেরহাট ও মুন্সিগঞ্জে নিহত 2, ফেনীতে ছেলের উপর হামলা, খবর শুনে মায়ের মৃত্যু, ফরিদপুরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। ফল মেনে নিলেন দলের আমির, 30টি আসনে ভোট পুনর্গণনার আবেদন জামাতের। জয়ীদের শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে দলটি, হামলা ভাঙচুরের অভিযোগ জানাতে হটলাইনে চালুর নির্দেশ। সংগ্রাম। নির্বাচনোত্তর জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তারেক রহমান, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। নেতাকর্মীদের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান, এ দেশ আর কখনো ভয়, দমন, পীড়ন, সন্ত্রাসের রাজনীতি ফিরে আসতে দেওয়া হবে না, ডাক্তার শফিকুর রহমান। 30 আসনে ভোট পুনরায় গণনার দাবি জামাতের। নির্বাচন পরবর্তী বিভিন্ন স্থানে সহিংসতা, নিহত 1, বোমা বানাতে গিয়ে 2 জন। জনকণ্ঠ। এবার দেশ গড়ার পালা, এ বিজয় গণতন্ত্রের। সংবাদ সম্মেলনে তারেক রহমান। সীমান্তে জামায়াতের জোয়ারের কারণ আধিপত্যবাদ বিরোধিতা। নির্বাচনোত্তর সহিংসতায় আহত অর্ধশতাধিক। ইত্তেফাক। জনগণকে কনভিন্স করাই আমাদের ইঞ্জিনিয়ারিং। সংবাদ সম্মেলনে তারেক রহমান। আশা করি আপনি দেশকে স্থিতিশীল ও উন্নয়নের পথে এগিয়ে নেবেন, অভিনন্দন বার্তায় তারেক রহমানকে প্রধান উপদেষ্টা। ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলা চালাবে যুক্তরাষ্ট্র। মানবজমিন। এ বিজয় গণতন্ত্রকামী মানুষের, এবার দেশ গঠনের পালা, দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ তারেক রহমানের। ডক্টর শফিক ও নাহিদের বাসায় আজ যাচ্ছেন তারেক রহমান। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের ঘোষণা জামাত আমিরের। আজকের দর্পণ। সংবাদ সম্মেলনে তারেক রহমান, এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। ভোরের কাগজ। নতুন সরকারের 3 চ্যালেঞ্জ, দেশি বিদেশি সাংবাদিকদের মুখোমুখি তারেক রহমান। মঙ্গলবারের মধ্যে শপথ প্রস্তুত সংসদ সচিবালয়। তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই, বললেন জয়। কালবেলা। মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান, স্মার্ট ও জবাবদিহিমূলক সরকার গঠনেই মূল লক্ষ্য।